সবুজ পাহাড়, সোনালী মন্দির, এই সব কিছু মিলে যে দেশটা, তার নাম থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার এক টুকরো রঙিন স্বপ্ন। থাইল্যান্ডের এক সময় নাম ছিল সিয়াম। 1939 সালে নাম হয় থাইল্যান্ড, অর্থাৎ মুক্ত মানুষের দেশ। আশ্চর্যের বিষয়, এটি কখনো কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশ হয়নি। রাজতন্ত্র চালু আছে এখনো। থাইল্যান্ডের মানুষ শান্ত, অতিথিপরায়ণ। তারা হাসি মুখে কথা বলে, কারণ দেশটা পরিচিত ল্যান্ড অব এ স্মাইল নামে। থাই খাবার মানেই মশলাদার, সুগন্ধি আর সুস্বাদু। টম ইয়াম স্যুপ, প্যাড থাই, গ্রিন কারি, স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো, এসব খাবার এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। রাস্তার পাশের স্টলগুলোতে মেলে গরম গরম নুডলস, গ্রিল চিকেন, ফ্রুটস জুস, কম দামে বেশি স্বাদে। খাবারে থাকে টক ঝাল মিষ্টি, সব একসাথে। আর ঐতিহ্যবাহী থাই ডেজার্ট, নারকেল দুধে বানানো রঙিন জিলাপির মতো জেলির নাম লোত চং। একবার খেলেই মুগ্ধ হবেন। থাইল্যান্ডে ঘোরার জায়গা শেষ হওয়ার নয়। ব্যাংককের গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফ্রা কোঁ মন্দির, চিয়াং মাইয়ের পাহাড়ি গ্রাম আর হাতির অভয়ারণ্য, সবই যেন এক ছবির মতো। ফুকেট, কোঁ সামুই আর ক্রাবি, এগুলো পৃথিবীর সেরা সৈকতের মধ্যে পড়ে। স্বচ্ছ নীল পানি, সাদা বালি আর রোদ ঝলমলে আবহাওয়া, একবারে স্বর্গ। থাইল্যান্ড আজ শুধু ঐতিহ্যের দেশ নয়, এটি আধুনিকতা এক প্রযুক্তির একটি উদাহরণও। ব্যাংকক শহর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র, যেখানে উঁচু উঁচু মেট্রোপলিটন ভবন, অটোমোবাইল শিল্প এবং ডিজিটাল প্রযুক্তির বিকাশ চোখে পড়ে। এখানে উন্নত মেট্রো সিস্টেম, স্মার্ট সিটি পরিকল্পনা এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আধুনিক থাইল্যান্ড এখন বিশ্বের চোখে এক অনন্য স্থান। থাইল্যান্ডের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল ট্যুরিজম, রফতানি, শিল্প আর চাষাবাদ। বিশ্বের অন্যতম পর্যটক প্রিয় দেশ হিসেবে বছরে কোটিরও বেশি মানুষ ঘুরতে আসে এখানে। তারা রোজগার করে মশলা, ইলেকট্রনিক্স, গার্মেন্টস, এমনকি গাড়ি যন্ত্রাংশ রপ্তানি করেও। তবে থাই অর্থনীতির সবচেয়ে রঙিন দিকটা হলো ট্যুরিজম ও খাবারকে ঘিরে থাকা বিশাল সেবা খাত। থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় 7 কোটি, মাথাপিছু আয় $7,500। থাই ভাষাই এখানে প্রধান, আর বৌদ্ধ ধর্ম অনুসরণ করে প্রায় 90% মানুষ। পোশাকে আধুনিকতা থাকলেও উৎসবে তারা পরিধান করে রঙিন থাই জামা, সিল্কের তৈরি ঐতিহ্যবাহী পোশাক। থাইল্যান্ডে জাতীয় খেলা মুই থাই, এক ধরনের মার্শাল আর্ট। এটা শুধু খেলা না, ঐতিহ্য। ভ্রমণ হবে ব্যাংকক থেকে রাজপ্রাসাদ আর ভাসমান বাজার দেখে যাওয়া হবে চিয়াং মাইয়ে, পাহাড় আর হাতির ক্যাম্পের অভিজ্ঞতা নিতে। সেখান থেকে ফুকেট বা কোঁ সামুইয়ের সৈকতে নীলপানি আর রোদেলা দুপুরে ঘোরাঘুরি আর স্নরকেলিং দিয়ে ট্রিপ শেষ হবে মধুর এক স্মৃতিতে। থাইল্যান্ড শুধু একটা দেশ নয়, এটা একটি অনুভব, এক রঙিন অভিজ্ঞতা, যেখানে পুরনো ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে এক নতুন দিগন্তের সৃষ্টি করেছে। এই হচ্ছে আজকে থাইল্যান্ড ঘুরে দেখা। পরবর্তী দেশ নিয়ে সামনে হাজির হব। সে পর্যন্ত আজকে ধন্যবাদ।